আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আজ করব হাতে মেখে মসুর ডালের অপূর্ব স্বাদের একটা রেসিপি। তো রুটি পরোটার সাথে ভাতের সাথে এক নিমিষে খেয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো প্রথমে এখানে 1 বাটি পরিমাণ মসুর ডাল নিয়েছি, এটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি। এবার এখানে আমি হাতে মেখে আজকে মসুর ডালটা রান্না করব। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেব একটা ছোটো আলু। তো এখানে আমি সামান্য আলু নিয়েছি আর সামান্য একটু টমেটো নিয়েছি। আপনারা যেরকমভাবে ভালো লাগে সেরকমভাবে নিয়ে নিতে পারেন। তো এখানে আধা চা চামচের জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব আধা চা চামচ করে 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের এই মসুর ডালের রেসিপি তৈরি করে নেব। রুটি পরোটা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে, একটা খেলে কিন্তু আরেকটা খেতে ইচ্ছে করব। তারপর 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব 1 মিনিটের মতো। তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো আজকের এই হাতে মাখা মসুর ডাল অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করবেন। রোজ রোজ কিন্তু এক ধরনের ডাল খেতে ভালো লাগে না, তো এভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো মসুর ডালটা এভাবে রান্না করলে কিন্তু আমাদের অনেক উপকারে আসে। তো এটা মাখানো শেষ। এবার একটা চুলার মধ্যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচের মতো রিফাইন্ড অয়েল। আর এখানে আমি রসুন কুচি ব্যবহার করছি। তো এখানে 2 কোয়া রসুন কুচিকে খোসা সহ আমি একটু কেটে নিয়েছি। এবার দিয়ে দেব আধা চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা দিলে আর রসুনটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, দারুণ লাগে কিন্তু খেতে। আর এখানে আমি 3 থেকে 4টা শুকনো লঙ্কাকে মধ্যেখানে টুকরো করে দিয়ে দিলাম। তো ঝালের জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটি। একটু ঝাল ঝাল হলে ডালটা ভালো লাগে খেতে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। এবার হাতে মেখে যে মুসুর ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতো এটাকে এভাবে রান্না করে নেব। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে। ডাল তো আমরা প্রতিদিনের প্রতি সময় কিন্তু লাগে ডালটা, কিন্তু ডালটা একটু ভিন্ন রকমভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। এটা কিন্তু রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে অনেক বেশি সুন্দর খেতে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বেশি জল দেব না, একটু গ্রেভি গ্রেভি করে রান্নাটা করব। তো দেখুন এদিকে ফুটে উঠেছে, আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি একটা ডিম ব্যবহার করব। তো অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল ছিল, তো সামান্য তেল দিয়ে তো এখানে আমি দেশি মুরগির একটা ডিম নিয়ে নিয়েছি। এতে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হবে। তো এটাকে একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে ডিমটা একদম কুচি কুচি করে একদম মিহি করে নিতে পারি। তো অনেক ভালো লাগে এভাবে ডিমটা দিয়ে দিলে। তো ডিমটা ভেজে নিয়েছি। এবার যে ডালটা রান্না করেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে আরও একটু সময় এটাকে নাড়াচাড়া করে কিন্তু আবার ঢাকনা দিয়ে দেব। তো মুসুর ডালটা আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি রান্না করব। একদম হাই হিটে এবার রান্নাটা করে নেব।
তো একটু গ্রেভি গ্রেভি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সবাইকে রিকোয়েস্ট করব একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো দেখুন ঝোলের পরিমাণটা কীরকমভাবে রেখেছি, একটু মাখা মাখা টাইপের। তো এতে দিয়ে দেব ফ্লেভারের জন্য লং পাতা। তো এটা দিলেও অনেক সুন্দর একটা স্মেল আসে। একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, কথা দিচ্ছি সবার অনেক বেশি পছন্দ হবে। তো দেখুন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। তো এটাকে এবার সার্ভ করে নেব। একদম ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিলাম। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।